সকল ইবাদতের পুরস্কার রয়েছে, সিয়ামের পুরস্কার কি হবে? তা আল্লাহ যখন নিজ হাতে দিবে আপনার নেকি, তা আল্লাহ কত দিবেন? আল্লাহ তার মর্যাদা ইজ্জত অনুযায়ী দিবেন। আল্লাহ দিবেন নিজ হাতে করে, কখনো কম দিবেন না, এত দিবেন। যদি কম দিতেন তাহলে ফেরেশতাদেরকে বলতেন, যদি কমই দিতেন তাহলে বলতেন এত কোটি লেখি লিখে দাও, 10টা বাড়ি লিখে দাও, 20টা বাড়ি লিখে দাও, এমন বলতেন। আল্লাহ নিজেই দিবেন, অর্থাৎ কত দিবেন বেহিসাব দিবেন, এটা আপনার আমার ধারণা নেই, ধারণাতে নেই। সিয়ামের নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার সালাত আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য। আল্লাহ কেন বললেন সিয়াম আমার জন্য? আপনি বললে 10 নেকি হবে এ কথা রাসূল বলেননি। আপনি 1 বললে 10 নেকি হবে এ কথা রাসূল বলেননি। আপনি বললে 10 নেকি হবে এ কথা রাসূল বলেননি। কিন্তু কোরআনের একটি হরফ আলিফ লাম মিম, এই 3টা কথা বলবেন আপনার 30 নেকি হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। as-সাওমু জুন্নাতুন, সাওম হচ্ছে ঢাল স্বরূপ, ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা ইতফিউল মাউন নার। আর সাদাকা হচ্ছে তোমার পাপ মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুন নিভিয়ে দেয়। অতএব দান করতে হবে বেশি বেশি করে। রমজান মাসে দান থেকে কেউ মাহরুম হবেন না, বেশি বেশি দান করবেন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান বাতাসের ন্যায় দান করতেন। রমজান মাস এসেছে, এখন এই রমজান মাস আসলো, আবার রমজান মাস চলে যাবে, কিন্তু আপনার হৃদয়ের মাঝে পরিবর্তন আসবে না, আপনার স্বভাবের মাঝে পরিবর্তন আসবে না, আপনার ভিতরে পরহেজগারিতা আসবে না। তার মানে বুঝে নিতে হবে রমজান আপনার উপরে কাজ করেনি, এই সিয়াম আপনার উপরে কাজ করেনি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 1999 নম্বর হাদিস দিয়ে আমাদেরকে জানিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যদি এই সিয়াম মাস আসার পরেও মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, তোমাদের মিথ্যা কথাবার্তা, মিথ্যা আচরণ, মিথ্যা স্বভাব তোমরা পরিত্যাগ করতে না পারো, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর নিকটে কোনো প্রয়োজন নেই, ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, তোমার এই সারাদিনের খাদ্য ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার সারাদিনের এই পানীয় ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব রমজান মাস এসেছে, আপনি সিয়াম আছেন, আপনি একজন রোজাদার মানুষ, সিয়াম পালনকারী ব্যক্তি, কিন্তু আপনার মন্দ স্বভাব, মন্দ আচরণ, মন্দ কথা, মিথ্যা আচরণ, মিথ্যা স্বভাব আপনি পরিত্যাগ করতে পারলেন না, তাহলে আপনি ওই সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই যে খানা পিনা বন্ধ রেখেছেন, এটার কোনো প্রয়োজন নেই আল্লাহর নিকটে, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। অতএব রমজান মাসের লক্ষ্য উদ্দেশ্য অতীব পরিষ্কার, আপনার হৃদয়ের মাঝে আল্লাহ ভীতি আনয়ন করতে হবে, পরহেজগারিতা আনয়ন করতে হবে, আপনার এই নফস, এই আত্মাটাকে পরিশুদ্ধি করতে হবে। রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, আত্মাকে শুদ্ধকরণের জন্য এই রমজান মাস এসেছে। আত্মা সাধারণত 3 ভাগে বিভক্ত। আপনার আমার এই হৃদয়ের মাঝে যে নফস আছে, আত্মা আছে, বিবেক আছে, এই নফসটা 3টা ভাগে বিভক্ত। আমরা যারা মানুষ এখানে হাজির হয়েছি, অথবা পৃথিবীর যে কোনো মানুষ, নারী পুরুষ, সকলের আত্মা এই 3টা আত্মার যে কোনো একটা, 3টা আত্মার যে কোনো একটা, একটা হলো নাফসে আম্মারা, নাফসে আম্মারা। 3টা আত্মার 1 নম্বর আত্মা হলো কি? নাফসে আম্মারা, যেটা আপনি সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে ইউসুফ জুলাইখা যে কাহিনী রয়েছে, ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা যে কাহিনী রয়েছে, এখানে পেয়ে যাবেন। এই নাফসে আম্মারার কাজ কি? খারাপ কাজের দিকে ধাবিত করা, খারাপ কাজের আদেশ করা, মন্দ কাজের আদেশ করা। যার ভিতরে তার নফসটা নাফসে আম্মারা হয়ে গিয়েছে, ও কখনো ভালো কাজ করতে পারবে না। যার নফসটা নাফসে আম্মারা হয়েছে, ওই নফসওয়ালা ব্যক্তি কখনোই ভালো কাজ করতে পারবে না। কারণ নাফসে আম্মারা কখনো কোনো সময়ে, কোনো মুহূর্তে কোনো ভালো কাজের প্রতি আদেশ করবে না। অতএব নাফসে আম্মারা হলো মন্দ কাজের প্রতি আদেশকারী একটা নফস, ও সব সময় মন্দ কাজের প্রতি আদেশ করবে। নফসের মূল স্বভাবটা হলো এটাই, নফসের মূল স্বভাবটা হলো
মানুষকে মন্দ কাজের প্রতি আদেশ করে, মন্দ কাজের প্রতি ধাবিত করে। আর যদি আমি এই নফসের গোলামি করি, নফসের কথা মেনে নিই, নফসের আনুগত্য করি, তাহলে নফসে আম্মারার একমাত্র পরিণাম হচ্ছে জাহান্নাম। নফসে আম্মারার একমাত্র পরিণাম হলো জাহান্নাম, দ্বিতীয় কোনো পথপন্থা খোলা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন বুখারী মুসলিম মিশকাতের 5160 নম্বর হাদিস দিয়ে, কি বলেছেন? হুজিবাতিন নার বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জাহান্নাম ঘেরা রয়েছে মনোবৃত্তি দ্বারা, আর জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি, বিপদ মুসিবত, দুঃখ কষ্ট দ্বারা। অতএব যারা নিয়ম নীতি মেনে চলে, যারা দুঃখ কষ্টকে বরণ করে নেয়, আল্লাহ তাআলার আদেশ ফলো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করছে, এই নিয়ম নীতি মানতে গিয়ে কত বিপদ, কত মুসিবত, কত দুঃখ, কত কষ্ট তার নিজের উপরে আসছে, সেটাকে বরণ করে দিচ্ছে। আজকের আমরা এখানে যারা এসেছি, সকাল থেকে খানা পিনা বন্ধ রেখেছি, এই রোদের ভিতরে এসেছি, কত কষ্ট হচ্ছে, বুকটা শুকিয়ে গিয়েছে, মনটা চাচ্ছে কিছু খেয়ে নিই, কিন্তু মনকে বিরুদ্ধাচরণ করেছি, না তোমার আনুগত্য আমি করতে রাজি নেই, আল্লাহ আমার উপরে সিয়াম ফরজ করেছেন, আমি সিয়াম পালনকারী ব্যক্তি একজন, আমি এ থেকে বিরত। অতএব আমরা নিয়ম নীতি মেনে নিয়েছি, এরা জান্নাতি। আর যারা হুজুবাতিন নার বিশ-শাহওয়াতি, যারা এই মনোবৃত্তির অনুসরণ করলো, যাদের নফসে আম্মারা খারাপের প্রতি ধাবিত হয়ে গেল, আরে সিয়াম থাকতে হবে না, এত কষ্ট করে সিয়াম থেকে কি প্রয়োজন, কি পাওয়া যাবে সিয়াম থেকে? আরে তোমার খাওয়ার কি অভাব রয়েছে? তোমার টাকা পয়সার অভাব রয়েছে, তুমি সিয়াম থাকবে? ওটা গরিব মানুষের জন্য, যাদের খাওয়া পিনা নাই তারা সিয়াম থাকবে। তোমার খাওয়া পিনা আছে, কত কিছু আছে, টাকা পয়সা আছে, তোমার এত কষ্ট করার কি প্রয়োজন? নফস বলছে আরে এত কিছু না, এসব করে কোনো লাভ আছে? নফসে আম্মারা খারাপের দিকে ধাবিত করছে, আপনি অন্যায়ের দিকে ধাবিত হচ্ছেন, নফসে আম্মারার আনুগত্য করছেন, আপনার জন্য জাহান্নাম রয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন। অতএব প্রথম নম্বর নাফসটি চলে গেল, নফসে আম্মারা, আপনারা মনে রাখেন। দ্বিতীয় নম্বর নাফসটি হচ্ছে নফসে লাওয়ামা। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সূরা কিয়ামার 2 নম্বর আয়াত। এই নফসে লাওয়ামা হচ্ছে ভৎসনাকারী আত্মা, ভৎসনাকারী আত্মা, ধিক্কার প্রদানকারী আত্মা, অনুশোচনা প্রদানকারী আত্মা। অতএব নফসে লাওয়ামার গুণ দুইটা, এক সে অন্যায় করতে পারে, আবার অন্যায় করার পরে নিজেকে ধিক্কার জানায়, নিজেকে ভৎসনা করে, নিজেকে সংশোধন করার চেষ্টা করে, নিজেকে তিরস্কার করে। তুমি এই কাজটা করলে, তুমি তো এই কাজটা না করলে পারতে, ওহ তুমি অমুকের সাথে এই কথাটা তুমি বললে, অমুককে তুমি এই কথাটা না বললেও পারতে, তুমি একজন মানুষ দানের কথা বললো, তুমি দান করলে না, তোমার কাছে তো টাকা ছিল, দান করাটা কি তোমার না করাটা ঠিক হয়েছে? তুমি তো ওখানে 20 টাকা দান করতে পারতে। এই যে আপনি একটা কাজ করেছেন, আপনাকে ধিক্কার জানাচ্ছে আপনার নফস, এই নফসটা হচ্ছে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা। আমরা সাধারণত প্রায় মুমিন বান্দা যারা ঈমানদার, তারা এই নফসে লাওয়ামার অন্তর্ভুক্ত, নফসে লাওয়ামার অন্তর্ভুক্ত। কারণ আমরা অনেককে পাপ করে ফেলি, আবার যিনি মুমিন তিনি পাপ করার পরে তিনি আবার নিজেকে ধিক্কার জানান। এই নফসে লাওয়ামার পরিণাম কি? যদি সে তওবা করে নিতে পারে, ধিক্কার দিয়ে নিজেকে সংশোধন করে নিতে পারে, তাহলে জান্নাত রয়েছে। আর যদি ধিক্কার দিয়ে নিজেকে সংশোধন না করতে পারে, আবার খারাপের দিকে ধাবিত হয়ে যায়, তাহলে জাহান্নাম রয়েছে। যেমন কুল্লু বানি আদম খত্তায়ুন ওয়া খায়রুল খত্তায়ুনা তাওয়াবুন, প্রত্যেকটি বনি আদম, এটা আমি আপনি কেউ না, প্রত্যেক আদম সন্তান কি অপরাধী, পাপী। আর ওই হলো উত্তম পাপী, উত্তম অপরাধী, যে অপরাধ করার পরে অপরাধ বুঝতে পেরে নিজেকে সংশোধন করে নেয়, সংবরণ করে নেয়। সুবহানাল্লাহ। অতএব নফসে লাওয়ামার কাজ হলো, যদি তার দ্বারা অপরাধ হয়ে যায়, আপনি আবার এই হাদিস দিয়ে এটা মনে করিয়েন না যে আপনাকে পাপ করার অনুমতি দেওয়া হয়েছে।
এই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন মানুষ সাধারণত যেহেতু অন্যায়ের দিকে ধাবিত করে, আম্মারা হলো নফসের মূল কাজ। এই নফসে আম্মারা থেকে নিজেকে নফসে লাওয়ামায় রূপান্তরিত করার জন্য নিজেকে একটু ধিক্কার জানায়, সংশোধন করে, তওবা করে, এ হলো উত্তম অপরাধী। কারণ মানুষ এমনি অপরাধ করে ফেলে, জেনে অথবা না জেনে, রাতের আধারে অথবা দিনের আলোতে, ইত্যাদি, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, তার দ্বারা কথাবার্তা, উঠা বসা ইত্যাদি দ্বারা কোনো না কোনো পাপে হয়তো সে জড়িয়ে যায়। এ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে তওবা করতে হবে। যদি তওবা করে তাহলে ও নফসের লাওয়ামায় অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মান তাবা আলাইহি সুম্মা তাবাল্লাহু আলাইহি, যখন কোনো বান্দা তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। অতএব আপনি আমি যদি অন্যায় করার পরে ভুল বুঝতে পেরে তওবা করে নিই, নিজেকে সংশোধন করে নিই, তাহলে আপনি আমি হয়ে গেলাম নফসে লাওয়ামার অন্তর্ভুক্ত। আর 3 নম্বর নফসটি হচ্ছে নফসে মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্নাহ সেটা হলো প্রশান্ত আত্মা। সে সব কিছুতেই প্রশান্ত, সব কিছুতেই শান্তি খুঁজে পায়, তার কাছে অশান্তি বলে কোনো কথা নেই। সে ইবাদত করে শান্তি পায়, সে দান করে শান্তি পায়, সে ভালো ব্যবহার করে শান্তি পায়, সে ভালো কাজ করে শান্তি পায়, সে সিয়াম রেখে শান্তি পায়, সে তারাবি সালাত আদায় করে শান্তি পায়, সে কোরআন তেলাওয়াত করে শান্তি পায়, সে পৃথিবীর যে কোনো ভালো কাজ করে আল্লাহ যা বলেছেন ওটা করে শান্তি পায়, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে শান্তি পায়। অতএব এটা হলো নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মার পুরস্কার কি? একেবারে জান্নাত। ওই যে সূরা কি ফাজরের শেষের দিকে 27, 28, 29, 30 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়াহ, তুমি বের হয়ে আসো, ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে, সন্তোষজনক ভাবে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর প্রবেশ করো, মিশে যাও আমার শুকরগুজার, ইবাদত গুজার বান্দাদের সাথে। অদখুলি জান্নাতি, আর প্রবেশ করো তোমার রবের জান্নাতে। সুবহানাল্লাহ। অতএব এটা হচ্ছে মুতমাইন্নাহ। যা মুতমাইন্নাহ হলো যে ব্যক্তি আম্মারা থেকে বের হয়ে আসলো, নফসে লাওয়ামার অন্তর্ভুক্ত হলো, এবং নফসে লাওয়ামার অন্তর্ভুক্ত হয়ে নিজেকে ধিক্কার জানাতে জানাতে, প্রসিদ্ধ করতে করতে এক পর্যায়ে সে শুধু আল্লাহর ইবাদতেই শান্তি পায়, আল্লাহর আদেশেই শান্তি পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী জীবন পরিচালনাতেই শান্তি পায়, তখন সে মুতমাইন্নাহ হয়ে গেল। আর আল্লাহ তাকে এভাবে ডেকে জান্নাতে প্রবেশ করার আহ্বান জানাবেন। সুবহানাল্লাহ। এখন এই রমজান মাস এসেছে আপনার ওই নফসে আম্মারাকে কি করতে? নফসে মুতমাইন্নায় নিয়ে যেতে, রূপান্তরিত করতে। এটা আল্লাহ পাক দিয়েছেন। তাই আল্লাহ বলেছেন আমি এটা দিয়েছি যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আর যার হৃদয়ের মাঝে আল্লাহর ভীতি রয়েছে সে তো সিয়াম থাকবে না নাকি? সে মিথ্যা কথা বলবে, সে কোরআন তেলাওয়াত করবে না, সে দান সাদকার কথা শুনলে উঠে দৌড় মারবে, সে মানুষকে গালমন্দ করবে, সে অত্যাচার করবে নাকি? এটা তো কখনোই না। যার ভিতরে আল্লাহর ভয় এসেছে সে কখনো সিয়াম ছাড়বে না, সালাত ছাড়বে না, হজ ফরজ হলে ছাড়বে না, যাকাত ফরজ হলে এক চুন পরিমাণ ফাঁকি দিবে না, মানুষের সাথে অসৎ কথা বলবে না, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজেকে সবসময় নিয়োজিত রাখবে, জিকির আজগারে নিয়োজিত রাখবে, সর্ব জায়গাতেই ভালো কথা বলবে, দান সাদকা করবে, মানুষকে ফাঁকি দিবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। যার হৃদয়ের মাঝে আল্লাহর ভয় রয়েছে সেই তো এটা করবে। একটা কাজ করতে গেলেই তো এটা হবে, কারণ আল্লাহর ভয় তাকে নিষেধ করবে, তুমি এটা করো না, আল্লাহর ভয় নিষেধ করবে। আর যখন আল্লাহ ভীতি এসে যাবে, সে অন্যায় কাজ ছেড়ে দিবে, তখন সে নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনার কাছে প্রশ্ন রয়ে গেল, আমরা যারা এখানে নারী পুরুষ উপস্থিত হয়েছি, আজকে বাসায় গিয়ে আপনি নিজে নিজে ভাববেন যে নফস তো 3 প্রকার, আম্মারা, লাওয়ামা আর মুতমাইন্না। আমার নফসটা কোন প্রকার?
আজকে আপনার দায়িত্ব দিলাম, আজকে এখান থেকে বের হয়ে বাসায় গিয়ে ভাববেন আপনার নাফসটা কোন প্রকার, আম্মারার অন্তর্ভুক্ত? আপনি কি পাপে নিয়োজিত রয়েছেন, নিজেকে নিয়োজিত রাখছেন, না লাওয়ামার অন্তর্ভুক্ত যে হ্যাঁ অন্যায় করে ফেললে সাথে সাথে আবার সতর্ক হয়ে যান, কাউকে একটা বড় কথা বললে সাথে বলেন ভাই ভুল হয়েছে মাফ করে দিন, আমি আসলে কি করে ফেলেছি এমন, বা কোনো একটা হলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন, এই লাওয়ামার অন্তর্ভুক্ত না মুতমাইন্নার অন্তর্ভুক্ত যে আল্লাহ যা বলেছেন তাতেই শুধু শান্তি, যা বলেছেন তাতেই শান্তি, বললেই শান্তি, আল্লাহর বিধান মানাতেই শান্তি খুঁজে পান? কোন নাফসটা আপনার, এটা আজকে আপনি গিয়ে যাচাই বাছাই করবেন। আল্লাহর কাছে আমরা এই রমজান মাসে উপস্থিত নারী ও পুরুষ এ প্রার্থনা করি, আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের অন্তর্যামী, অন্তর পরিবর্তনকারী মহান সত্তা আল্লাহ, তুমি আমাদের হৃদয় এবং মনকে নাফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের গুরুত্ব অনেক রয়েছে। রমজান মাসের গুরুত্ব আপনারা জানেন, যে আমি পূর্বে জুমায় বলেছি একটা সিয়াম পালন করলে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবে জাহান্নামকে, এবং যদি কেউ একটা সিয়াম পালন করে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খুনদুকান কামা বাইনাস সামাই ওয়াল আরজি, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি সিয়াম পালন করে, আল্লাহ তার মাঝে কি করবেন, একটা গর্ত খনন করবেন, যে গর্তটা দূরত্ব কত, এখান থেকে রাস্তা পর্যন্ত, আসমান এবং জমিনের দূরত্ব যত, আপনি আল্লাহর জন্য একটি সিয়াম পালন করবেন, এই সিয়ামের গুরুত্ব এত যে আল্লাহ আপনার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত পরীক্ষা খনন করে দেবেন, সুবহানাল্লাহ। অতএব সিয়ামের গুরুত্ব কত, আপনি আমি সিয়ামকে গুরুত্ব দিতে পারি না। আল্লাহ গুরুত্ব দিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছেন যাতে করে আপনি আমি পাপ থেকে ফিরে এসে, জাহান্নাম থেকে ফিরে এসে জান্নাতি হতে পারি, অথচ এত নেকি, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত করছি না। সিয়ামের মর্যাদা কত, সিয়ামের মর্যাদা কত। ওমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমালিন, আপনি আমাকে একটা আমলের কথা বলুন। রাসূল বললেন, ক্বালা আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, কেননা ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমালিন, আমি দ্বিতীয়বার আবার বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে একটা আমলের কথা বলুন। রাসূল বললেন, ক্বালা আলাইকা বিস-সাওমি, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। আমি আবার বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমালিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে একটা আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আমাকে বললেন, ক্বালা আলাইকা বিস-সাওমি, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য, সিয়ামের সাথে তুলনা করা যায়, সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদতই নেই। সুবহানাল্লাহ, সিয়াম কত বড় ইবাদত, সিয়ামের মর্যাদা কত। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য, সিয়ামের সমপর্যায়ে, সিয়ামের সাথে তুলনা করা যায় এমন কোন ইবাদত নাই বললেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়ামের মর্যাদা এত, আপনি আমি এই গুরুত্বপূর্ণ, এই মর্যাদাপূর্ণ এই সিয়ামকে কতটা গুরুত্ব দিতে পেরেছি, কতটা মর্যাদা দিতে পেরেছি? পারি নাই। সিয়ামের পুরস্কার কি হবে? সকল ইবাদতের পুরস্কার রয়েছে, সিয়ামের পুরস্কার কি হবে? এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইযাইফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন, যখন কোন আদম সন্তান কোনো ভালো কর্ম করে তখন তার ওই আমলটাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। এখন আমরা এই যে হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের 1959 নম্বর হাদিস, এই হাদিসটি সাধারণত আমরা রমজান মাসে বলে থাকি, আর মনে করি রমজান মাসে কোনো ইবাদত করলে
আল্লাহ তাআলা সেই ইবাদতের নেকি 10 থেকে 700 গুণ দিবেন, এটা আমরা মনে করি। এটা রমজান মাসের জন্য না, এটা বছরে যে কয় দিন, 365 দিন বলেন আর 355 দিন বলেন, বছরের প্রতিটা দিন আদম সন্তান যখন কোনো ভালো কর্ম করে, আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী, তার ইবাদতের চাহিদা অনুযায়ী 10 থেকে 700 গুণ, এমনকি তার থেকেও বেশি গুণ বৃদ্ধি করে দেন। এটা রমজান এবং রমজানের বাইরে, সুবহানাল্লাহ। আর রমজান মাসের নেকি কি, রমজানের নেকি কি, সিয়ামের নেকি কি? ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন ইল্লা সাওমা, তবে সাওম ব্যতীত। এই সাওমের নেকি আমি এভাবে দেই না 10 নেকি, তা থেকে 700 নেকি। আল্লাহ প্রত্যেকটা নেকি, আপনি আজকে মসজিদে এসেছেন, সালাত আদায় করবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন উমুক আব্দুল্লাহর নামে এত নেকি লিখে দাও। উমুক একটা ভালো কাজ করেছে, ধৈর্য ধারণ করেছে, জান্নাতে তার নামে বায়তুল হামদ নামে একটা বালাখানা লিখে দাও। এই আদেশ কাকে করবেন? ফেরেশতাদের করবেন। কে করবেন? আল্লাহ করবেন। নেকি লিখে দিবে কে? ফেরেশতা দিবে। কিন্তু ইল্লা সাওমা, সাওমের নেকি ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন না যে আমার ওই বান্দা সিয়াম পালন করেছে, তাকে এত কোটি নেকি দাও, এটা আল্লাহ বলবেন না। আল্লাহ বলবে ইল্লা সাওমা ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি নিজেই এই সিয়ামের প্রতিদান দেব। সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে হবে না, আল্লাহ বলছে সিয়াম আমার জন্য আর আমি নিজেই সিয়ামের প্রতিদান দেব। কত দেব? আমি পূর্বে একদিন জান্নাতের আলোচনা করতে গিয়ে বলেছি কিনা জানি না, যে আল্লাহ এত দিবেন, এত দিবেন যে আপনার চাওয়া পাওয়া যা রয়েছে তা দিবেন, তা থেকে আরো কি করবেন? আরো 2 গুণ দিবেন। তা আল্লাহ যখন নিজ হাতে দিবে আপনার নেকি, তা আল্লাহ কত দিবেন? আল্লাহ তার মর্যাদা ইজ্জত অনুযায়ী দিবেন। আল্লাহ দিবেন নিজ হাতে করে, কখনো কম দিবেন না, এত দিবেন। যদি কম দিতেন তাহলে ফেরেশতাদেরকে বলতেন, যদি কমই দিতেন তাহলে বলতেন এত কোটি লেখি লিখে দাও, 10টা বাড়ি লিখে দাও, 20টা বাড়ি লিখে দাও, এমন বলতেন। আল্লাহ নিজেই দিবেন, অর্থাৎ কত দিবেন বেহিসাব দিবেন, এটা আপনার আমার ধারণা নেই, ধারণাতে নেই। সিয়ামের নাকি আল্লাহ নিজ হাতে দিবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন। এখন একটা প্রশ্ন থেকে যায় যে সিয়াম আল্লাহর জন্য, তা আমরা যে আজকে জুম্মা সালাতে আসলাম এটা কার জন্য? আমরা যে দান করবো এটা কার জন্য? আমরা যে হজ করবো এটা কার জন্য? ইত্যাদি ইত্যাদি, কোরআন তেলাওয়াত করবো এটা কার জন্য? এগুলো তো আল্লাহর জন্য। তাহলে আল্লাহ কেন বললেন সিয়াম আমার জন্য? এগুলো কি অন্যের জন্য না? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই তো আল্লাহর জন্য। তা সিয়াম কেন বললেন? আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার সালাত আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য। তা আল্লাহ কেন বললেন সিয়াম আমার জন্য? জি, এই কারণেই। আপনি আমি সূরা বাকারার 8 নম্বর আয়াত তো জানি, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইসলামের 5টি স্তম্ভ, প্রথম হলো কালিমা স্বীকার করা। তা আপনি কালিমা স্বীকার করে বলছেন যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, অথচ আল্লাহ বলছেন ওই ব্যক্তি ঈমানদার না। ও মুখে বলছে ঈমান এনেছি কিন্তু ও ঈমানদার না। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা বাকারার 8 নম্বর আয়াত দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ এসে বলবে আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার নয়। তাহলে আপনার ঈমান আনা, আপনার ঈমানের স্বীকার করা আল্লাহর জন্য নাও হতে পারে, আল্লাহই বলছেন। মুনাফিকরা তো করেছে তাই। এরপরে আপনি কি করবেন? সালাত আদায় করবেন, আমার সালাত আল্লাহর জন্য। তা আল্লাহ তো সূরা মাউনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যে আমি মুসল্লির জন্য দুর্ভোগ রেখেছি, ওয়াইল নামক জাহান্নাম রেখেছি। কেননা তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, তারা সালাতে উদাসীন, তারা আমার জন্য সালাত আদায় করে না। তাহলে বোঝা যাচ্ছে সালাতটাও কি হতে পারে? আল্লাহর জন্য না হতে পারে, ব্যয়কে খুশি করার জন্য হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমি অনেক নেতাকে দেখেছি, আমার অনেক নেতা, আমি এক মসজিদে দায়িত্ব পালন করতাম, তিনি এক সেক্রেটারি সাহেব আমাকে বলছেন, হুজুর আপনি এত কিছু বলবেন না, আমাদের অনেক সময় অনেক পরিবেশ হয়ে যায় বিনা উজুতে গিয়েও নামাজ পড়তে হয় মানুষকে খুশি করার জন্য। আমি মিথ্যা কথা বলছি না, মেম্বারে পর দাঁড়িয়ে আমাকে বলছে অনেক সময় অনেক জানাজায় গিয়েছি, উজু করি না, জানাজা জ্বালা শুরু হয়ে গিয়েছে, জনতাকে খুশি করার জন্য বিনা উজুতে জানাজায় দাঁড়িয়ে যায়।
তাহলে দেখা যাচ্ছে সালাত কার জন্য হলো? জনতার জন্য হলো। বাস এরকম দান, সাদকা, জিহাদ, মরে যাওয়া, হজ, এগুলো সবই তো আল্লাহর জন্য নাও হতে পারে। সূরা তিরমিজি যে হাদিস রয়েছে, যা আল্লাহ তাআলা কারিকে নিয়ে আসবেন, কোরআন তেলাওয়াতকারীকে নিয়ে আসবেন, সে বলবে আল্লাহ তোমার জন্য কোরআন পড়েছিলাম, আমি করেছিলাম। আল্লাহ বলবে না, আল্লাহ তোমাকে কারি বলবে তাই পড়েছিলে। দানবীর বলবে আল্লাহ দান করেছিলাম, আল্লাহ বলবে না আমার জন্য না, তুমি মার হাওয়া নেওয়ার জন্য দান করেছিলে। জিহাদকারী বলবে আল্লাহ আমার জীবনটাই দিয়েছি তোমার জন্য, আল্লাহ বলবে তুমি আমার জন্য জীবন দাও নাই। আল্লাহ তোমাকে মানুষ কি বলবে? বীর বাহাদুর সিফা ও সালাহ বলবে, তাই তুমি জিহাদে গিয়েছিলে। তাহলে সকল কিছু আল্লাহর জন্য নাও হতে পারে, কিন্তু সিয়াম আল্লাহর জন্য কেন? এই ছোট্ট বাচ্চা, এই যদি আজকে সিয়াম থেকে থাকে, আব্দুল্লাহ এখানে রয়েছে, জানি না ও সিয়াম আছে কিনা, তো যদি ও সিয়াম থেকে থাকে, ওর আম্মু ওকে বলতে পারবে না যে আব্বু তোমার মুখটা শুকিয়ে গিয়েছে, তুমি পানি খেয়ে নাও একটু, কেউ দেখবে না, কেউ দেখবে না, এটুকু খেয়ে নাও, আমি কারোর সঙ্গে বলবো না। ওই ছোট বাচ্চা কিন্তু কি করবে না? পানি খাবে না, কারণ ও জানে আমি যদি পানি খাই আমার সিয়াম হবে না। আমি সিয়াম থেকেছি আল্লাহর জন্য, আমি চুরি করে খেয়ে কি করব? যারা আপনারা সিয়াম রয়েছেন, এই তৃষ্ণায় আপনার বুকটা ফেটে যায়। আমরা কৃষক পরিবারের ছেলে, জ্যৈষ্ঠের দিনে আমরা ধান কেটেছি মাঠে, এখনো পর্যন্ত কাটা হয়। তৃষ্ণায় দুপুরের পরে বুকটা ছটফট করে, এই পেটের উপরে গামছা ভিজিয়ে রেখেছি, এমন দিনগুলো চলে গিয়েছে। তারপরেও সামনে পানি রয়েছে, কত সুস্বাদু খাবার রয়েছে, ফ্রিজে পানি রয়েছে ঠান্ডা, ভক্ষণ করিনি। চুরি করে খাইলেই তো খাইতে পারা যায়, কে দেখবে? পৃথিবীর কেউ দেখবে এমন কোনো আছে? নাই। পুকুরে গিয়েছেন, পানির নিচে ডুব দিয়ে খেয়ে নিলেন পানি, সমস্যা আছে কোথাও? নাই। কিন্তু খানটা কেন? আল্লাহর জন্য। তাই আল্লাহ বললেন সিয়াম আমার জন্য, আর আমি তার পুরস্কার দেব। কত দেব? বেহিসাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের পুরস্কারে ধন্য করে আপনাকে আমাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা থেকে যায়। রমজান মাসের করণীয় রয়েছে, অনেকগুলো করণীয় রয়েছে। সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলি। আমরা একটা হাদিস জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে একটি মাস আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করবে, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বকার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করবে, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বকার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা কয়জন তারাবির সালাত আদায় করতে পারি বলেন? কয়জন সিয়াম পালন করি? রমজানের প্রথম কাজ হলো সিয়াম পালন করা, একটি মাস। দ্বিতীয় কাজ হলো আপনাকে একটি মাস তারাবির সালাত আদায় করতে হবে। তারাবির সালাতে প্রথম 2-3 দিন বা কয়েকদিন একটু 1-2 কাতার লোক হয়, তারপরে এক কাতার লোক খুঁজে পাওয়াও অনেক কষ্টকর হয়ে যায়, বাস্তবতা এটাই। অথচ 8 রাকাত বা যেটাই আপনারা মনে করেন না কেন, বুখারী হাদিস দিয়ে আমরা যেটা পাই সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত 11 রাকাত ছিল। তো এই 8-11 রাকাত সালাত যদি আপনি আমি আদায় করি, তাহলে এর বিনিময়ে কি হচ্ছে? আপনার জীবনের গুনাহ খাতা মাফ হচ্ছে। অথচ আল্লাহ এত সুযোগ সুবিধা দিলেন, আপনি আমি নিতে নারাজ। এরপরে রাসূল বললেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগরণ করলো, ইবাদত করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্ব সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিম মিশকাতের 1958 নম্বর হাদিস। অতএব আমরা 3টা বিষয় জানলাম। আমাদের পূর্ণ একটি মাস সিয়াম পালন করতে হবে রমজান মাসে। রমজান মাসে পূর্ণ একটি মাস তারাবির সালাত আদায় করতে হবে, 3 দিন নয়। রমজান মাসে আমাদের লাইলাতুল কদরে জাগতে হবে। অথচ আমরা এই লাইলাতুল কদরে কয়জন ইবাদত করতে পারি? একটি রাত ইবাদত করার কাজে আমরা নাই। কিন্তু দেখেন আমাদের মাঝে কিছুদিন আগে কি 12ই ফেব্রুয়ারি চলে গেল, তাই না? নির্বাচন চলে গেল, তাই না? ওদিন কত মানুষের ঘুম হারাম হয়েছে, সারা রাত ঘুম পড়েনি। আপনার এলাকাতে পাবেন। এই দুনিয়ার জন্য তো নাকি? আপনি পড়েন না, ঠিক আছে, দুনিয়াও প্রয়োজন আছে, করেন, কিন্তু আপনি দুনিয়ার জন্য সারা রাত ঘুম পড়লেন না, এই দুনিয়া পাওয়ার জন্য। অথচ পরকাল হাজার কোটি অনন্তকাল, এখানে আমি কোটি বা ইত্যাদি কোন বাক্য ব্যবহার করবো? আমার বাক্য ব্যবহার করা তো ঠিক হচ্ছে না। যেখানে আপনার অনন্তকাল
হিসাবহীন কাল অতিবাহিত করবেন, সেই জায়গায় একটু সুখে শান্তিতে থাকার জন্য একটি রাত আপনাকে জাগতে হবে, এই জাগতে পারলেন না। অথচ 5 বছর একটু আপনি দায়িত্ব পালন করবেন, অথবা আপনার পছন্দের মানুষটা দায়িত্ব পালন করবে, এই তৃপ্তিটা নেওয়ার জন্য আপনি সারা রাত ঘুমকে হারাম করেছেন। এক রাত না, আগে পরে মিলে কয় রাত যে হারাম করেছেন আল্লাহ আলাম। অথচ এটা আপনার আবার ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, অতএব লাইলাতুল কদরে জাগ্রত হতে হবে। আর এই লাইলাতুল কদরে নাজিল হয়েছে কোরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসেই নাজিল হয়েছে কোরআন। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি এই কদরের রজনীতেই নাজিল করেছি কোরআন। অতএব আমাদের রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কয়জন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি? কয়জন কোরআন তেলাওয়াত করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে সেই সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন শিক্ষা দেয়। আপনি আমি নিজে কোরআন শিক্ষা করেছি, অপরকে কোরআন শিক্ষা দিয়েছি। আমি একটা মাদ্রাসার শিক্ষক, আমার মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করে, মাদ্রাসার ছাত্ররা আরবিতে ভালো পারবে এটাই স্বাভাবিক ছিল, কিন্তু মাদ্রাসার ছাত্র হয়েও দেখবেন তারা বাংলা পারে, অঙ্ক পারে, ইংরেজি পারে, আরবি পারে না। দেখবেন আপনার পাশে যদি অনেক মাদ্রাসার ছাত্র থেকে থাকে। কেন? কারণ কি? আপনার বাচ্চা যখন আপনি পেলেতে ভর্তি করেছেন, 4 বছর বয়স, তখন তাকে বাংলা পড়ানোর জন্য মাস্টার দিয়েছেন, ইংরেজি পড়ার জন্য মাস্টার দিয়েছেন, অঙ্ক শেখার জন্য মাস্টার দিয়েছেন, কিন্তু আপনার বাচ্চার আরবি শেখার জন্য কখনো মাস্টার দিয়েছেন? এই বাচ্চা বড় হয়েছে, 3-4 যখন উঠে গিয়েছে, আরবিগুলো বড় বড় আরবি সামনে এসেছে, ও দেখে ভয় পাওয়া শুরু করেছে, আর আরবি বই হাতে করে না। অথচ আপনি বাংলা শিখিয়ে তুলেছেন, আরবি আপনার সন্তানকে শিখিয়ে তুলেছেন। আপনার বাংলার জন্য আপনার সন্তানের পিছনে কত টাকা ব্যয় করেছেন, হাজার হাজার টাকা ব্যয় করেছেন। এই কোরআন, যেটা জান্নাতের ভাষা, যেটা কোরআনের ভাষা, যেটা পরকালের ভাষা, সেটা শেখার জন্য আপনি কি করেছেন? একজন মানুষ, আমার পিতা বাংলা পারে না, তার কোনো বাংলার সার্টিফিকেট নাই, অঙ্কের সার্টিফিকেট নাই, ইংরেজির সার্টিফিকেট নাই, আমার পিতা দুনিয়াদারি করছে না? আমার পিতা তো দুনিয়াদারি করছে, আমাদেরকে মানুষ করেছে। কিন্তু আপনি যদি বাংলা শিখেন অসুবিধা নাই, ইংরেজি শেখেন অসুবিধা নয়, তবে আপনি যদি বাংলা না পারেন, আপনি যদি ইংরেজি না পারেন, আপনি অঙ্ক না পারেন, আপনি হিন্দি না পারেন, আপনি উর্দু না পারেন, আপনি চাইনিজ ভাষা না পারেন, আপনার দুনিয়া টিকে থাকবে, দুনিয়ায় কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি আরবি না পারেন, আপনি দুনিয়াতেও পস্তাবেন, পরকালেও পস্তাবেন। আরবি হলো দুনিয়ার ভাষা, আরবি হলো পরকালের ভাষা। আরবির মাধ্যমে আপনার যে সন্তান আপনি রেখে যাচ্ছেন, ভাবছেন আপনি মরে গেলে আপনার সন্তান দোয়া করবে, তো কি করে দোয়া করবে? দোয়া তো লেখা রয়েছে আরবিতে, বাংলায় দোয়া তো আরবির উচ্চারণ এক হয় না, আরবিতেই দোয়া লেখা রয়েছে। আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কিন্তু বাংলায় শিখলে ও তো বলবে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জাস্ট কথা বলছি, তা আপনার এভাবে আরবিতে লেখা রয়েছে, আপনার সন্তান তো আপনার জন্য দোয়া পর্যন্ত করতে পারবে না। আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হলেন, ইবাদত বন্দেগী থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। পরকালীন জীবনে কোরআনের এক হরফে 10টি নেকি রয়েছে। আপনি অ বললে 10 নেকি হবে, এ কথা রাসূল বলেননি। আপনি এক বললে 10 নেকি হবে, এ কথা রাসূল বলেননি। আপনি এ বললে 10 নেকি হবে, এ কথা রাসূল বলেননি। কিন্তু কোরআনের একটি হরফ আলিফ লাম মিম, এই 3টা কথা বলবেন, আপনার 30 নেকি হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়জন এই কোরআন শিক্ষার উপরে কয়জন গুরুত্ব দিয়েছি? আপনার বাচ্চাকে মাত্র 2টা বছর যদি বা 1টা বছর কোনো একটা ভালো শিক্ষকের কাছে দিয়ে আরবি পড়াতেন, তাহলেও কোরআন শিখতে পারতো না। 500 টাকা করে নেয় নিত, 1 বছরে 5000 টাকা 6000 টাকা আপনার যেত। 6000 টাকার বিনিময়ে আপনার বাচ্চা কোরআন শিখতো, দোয়া শিখতো, দুনিয়া কল্যাণ হতো, পরকালে কল্যাণ হতো। আপনি আমি কোরআন মহাব্বত করি, কি করে জানেন? কোরআন মহাব্বত করে টাকের উপরে রেখে দিয়েছি দড়ি দিয়ে বেঁধে। মুসলমান যেহেতু সবার বাড়ি কোরআন রয়েছে বিশ্বাস করি, কিন্তু কোথায় রয়েছে? আলমারির উপরে সাজানো রয়েছে সুন্দর করে। আবার একটু কোনো কাজ করতে গিয়ে একটু হাত লেগে যাবে বা কোনো সমস্যা হয়, তা নিয়ে একটা চুমু খেয়ে রেখে দিই। আরে ইসলামকে আপনি পূজার ধর্ম মনে করেন?
ইসলাম কি পূজার ধর্ম? ইসলাম ইবাদতের ধর্ম, এটা হিন্দু ধর্ম নয় যে আপনাকে পূজা করতে হবে, চুমা খেয়ে রেখে দিতে হবে। আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আপনি চুমা খেয়ে নেকড়া ভাঙা দিয়ে বেঁধে রেখেছেন, তার মানেটা কি? কোরআনের মহব্বত, কোরআনের সৈনিক আপনি, আমি কোরআনকে খুবই ভালোবাসি। বহু আগেই, সম্ভবত 2009 সালে অ্যাডভোকেট গাজী ইনামুল নামে একজন ব্যক্তি রয়েছেন, তিনি আলোচনাও করেন। ওনার এক বক্তব্য শুনেছিলাম যে একজন কোরআনকে ভালোবাসে, তো উনি মারা গিয়েছে, মারা গেলে বলছে মান রব্বুকা মান দিনুকা মান হাজার রজুল। তা উনি সব প্রশ্নের উত্তর বলছেন, এত শত জানি না, আমি দুনিয়াতে কোরআনকে ভালোবাসতাম আর কোরআনের মোহাব্বত করতাম। ওই কোরআন পড়তে পারতাম না, তা কোরআনের ওই কালো অক্ষরের উপর দিয়ে হাতটা বুলিয়ে নিয়ে যেতাম এবং কান্নাকাটি করতাম। কান্নাকাটি করে দাড়ি ভিজিয়ে, বুক ভিজিয়ে কোরআনের ওই কালো অক্ষরের উপরে আমার ওই কান্নার পানি, চোখের পানি ফেলাতাম। এভাবে কোরআনকে ভালোবেসে এসেছি, এর বেশি আমি জানি না। তখন আল্লাহ মুনকার নাকিরকে বলছে, মুনকার নাকির, ও যেহেতু দুনিয়াতে আমাকে কোরআনকে ভালোবেসেছে, এত করে কান্নাকাটি করেছে, কোরআনের মহব্বত করেছে, বছর জীবন পার করে দিয়েছে কোরআনের ভালোবাসায়, ওকে আর প্রশ্ন করো না, ওকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলা লাগবে না, আমি সুবহানাল্লাহ বলার জন্য এটা বলি, এটা বানোয়াট কাহিনী, এটা বানোয়াট কাহিনী। কে বলেছে কোরআনকে এভাবে ভালোবাসলে? আর বললো কে? আর শুনলোটাও কে? এটা রাসূল বলেছে এমন ভালোবাসার কথা। অ্যাডভোকেট গাজী ইনামুল বলছিলেন এই কথা, তুমি সারা জীবন কোরআনের মহব্বতে কালো অক্ষরের উপরে হাত বুলিয়ে গেলে কোরআন শিখতে পারলে না। আমি অ্যাডভোকেট মানুষ, আমার কাছে 3 মাস আসো, তোমাকে কোরআন শিখিয়ে দিয়ে দেবো। কথা বললেই হবে? কোরআনের মহব্বতে আপনি কালো অক্ষরের উপরে হাত বুলিয়ে যাবেন, কান্না করে যাবেন, আর আপনার মাফ হয়ে যাবে? আপনি কখনো শিখার মতো জায়গায় গিয়েছেন? আপনার বাড়িতে কায়দা আছে? কোরআনেরটা রেখে দিয়েছেন পূজার জন্য, বেদে সুন্দর করে, ইবাদতের জন্য নয়। ইবাদত করবেন কি করে? পড়তেই তো পারেন না। একবার শুরু করলে যেখানে টান নাই সেখানে টেনে ঝুলে পড়েন, যেখানে টান আছে সেখানে দ্রুত পার হয়ে চলে যান। এটাই তো অবস্থা আমাদের কোরআনের। আমি আপনাকে বলছি না, বাস্তবতা এটাই। তো কোরআন একটা রয়েছে, পড়বেন কি করে? কারণ কায়দা তো নাই, কায়দা শিখা হয় নাই। কায়দা না শিখলে কোরআন শিখবেন কি করে? অতএব কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। এই কোরআনের কারণে আপনি আমি সম্মানিত, এই কোরআনের কারণে আপনি আমি অপমানিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনের কারণে কোন জাতি কওমকে সম্মানিত, উন্নত করেন, আবার অবনত করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন। অতএব কোরআনের সাথে যার সম্পর্ক রয়েছে সে হলো উন্নত, সে হচ্ছে মর্যাদাবান, সে হলো সফল কাম। আর কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে অপমানিত, সে লাঞ্ছিত। একটু উদাহরণ দেই, উদাহরণ দিলে আমরা বুঝতে একটু ভালো করি, এই জন্য উদাহরণ দিয়ে কথা বলছি। পৃথিবীতে সবচাইতে পাহাড়ের ভিতরে দামি পাহাড় কোনটা? সম্মানিত পাহাড় হেরা পর্বত। কেন? ওই হেরা পর্বতে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছেন, সম্মানিত ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম। কেন? জিবরাইল আলাইহিস সালামের মারফতে কোরআন আনা নেওয়া হয়েছিল। সর্ব উত্তম মাস 12টি মাস, এই 12টি মাসের ভিতরে সর্বোত্তম মাস কোনটি? রমজান মাস। কেন? এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছিল। এই মাসের ভিতরে একটি দিন বা একটা রাত রয়েছে, সর্বোত্তম রাত কোনটি? লাইলাতুল কদরের রাত। কেন লাইলাতুল কদরের রাত? কেননা এই লাইলাতুল কদরের রাতেই কোরআন নাজিল হয়েছিল। অসংখ্য উম্মত এই পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন, আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে অসংখ্য উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই কোরআন দিয়েছেন। অসংখ্য নবী রাসূল পয়গম্বরে দুনিয়াতে এসেছেন, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল পয়গম্বরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করা হয়েছে। শুধু এই নয়, আপনি দেখেন বাস্তবতা কি হতে পারে। আপনার ঘরে কত দামি আসবাবপত্র রয়েছে, হাজার হাজার টাকা, লাখ টাকার দামি আসবাবপত্র রয়েছে।
সেটা যদি পা লেগে যায়, কখনো অনুতপ্ত হয়েছেন? কিন্তু 30 টাকার একটা রিয়াল কাঠ রয়েছে, যেটা একদম কম দামি কাঠ দিয়ে তৈরি করা, ওই কাঠটায় যদি পা লেগে যায় তাহলে আপনি অনুতপ্ত হয়েছেন, পা লেগে গেল। কারণ ওই কাঠ ধন্য হয়েছে, কারণ তার সাথে কোরআন থাকে। আপনার জামার গজের মূল্য হলো 1000 টাকা, এত দামি জাপানি টরে কাপড় ব্যবহার করেন। আপনার জামার কাপড়টি মানুষ একেবারে যাচ্ছি তাই করে পায়ের তলা দিয়ে পিষে দিচ্ছে, কখন অনুতপ্ত হয়েছেন? অনুতপ্ত হননি। কিন্তু আপনার কোরআনের গায়ে একটা কম দামি কাপড় বাঁধা রয়েছে, ওই কাপড়টা যদি আপনার পায়ে লেগেছে, কোরআনের গায়ে কাপড় ছিল, এই কাপড় পা লেগেছে, মানে কোরআনের সাথে থাকার কারণে কাপড়টাও ধন্য, মর্যাদাবান, ঠিক কিনা? আমরা এটা বুঝতে পারি, কিন্তু নিজের বেলায় কেউ বুঝতে পারি না। বুঝতে পারছেন? আমরা নিজের বেলায় কেউ বুঝতে পারি না। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল বলছেন কোরআনের কারণেই জাতি কম উন্নত লাভ করবে, সম্মানিত হবে। আর এই কোরআনের সাথে সম্পর্ক ছেদ করলে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এটা দুনিয়াতেও হবে, পরকালেও হবে, যদিও আপনি আমি কখনো ভেবে দেখি না বা মূল্যায়ন করি না। অতএব বলতে চাচ্ছিলাম, রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস। এ মাসেই কোরআন নাজিল হয়েছে, এ মাসেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। যেহেতু কোরআনের কথা বললাম, সেহেতু পাশাপাশি একটা কথা বলে রাখি। এখানে একটা কায়দা দেখতে পাচ্ছেন, কায়দাটুকু হাতে দিতে পারবেন আমাকে? এখানে একটা কায়দা রয়েছে। আপনাদের মসজিদের সম্মানিত দায়িত্বশীল ভাই মানসুর বিন আব্দুল জলিল ভাই, তিনি সহজ কায়দা ও মাসনুন দোয়া শিক্ষা এই কথাটা বলেছেন। আপনারা আবার ভাবিয়েন না যে আমি এই কায়দার অ্যাড দেওয়ার জন্য কোরআনের কথা বললাম। কোরআনের কথা বললাম আপনাকে কোরআন শিখার জন্য। আর কায়দার কথা বলছি কেন? আপনারা এইখান থেকে চাইলে এই কায়দাটা গ্রহণ করে আপনি আপনার বাসায় গিয়ে আপনার সন্তানকে পড়াতে পারেন, আপনিও নিজে তো অবসর টাইমে পড়তে পারেন, আপনার স্ত্রীও পড়তে পারে। দুটো একটা বাক্য শিখলেও তো, দু এক বাক্য পড়লেও তো এর নেকি আপনার কাছে আসবে। এখানে প্রচলিত আমরা সলাতের দোয়াগুলো রয়েছে, সলাতের বাইরে কিছু গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, কিছু সূরা রয়েছে, অনেকগুলো রয়েছে। আমি বইটা দেখেছি, কায়দাটা দেখেছি। আপনারা চাইলে সলাতের পরে এই কায়দাটা সংগ্রহ করতে পারেন। আপনাদের কাছে এ দাবি রইল কোরআন শিক্ষা করার জন্য। তাসবিহ তাহলিল ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করতে হবে কিভাবে? তাসবিহ সহকারে, তারতিল সহকারে। আমরা কিন্তু এটা থেকে অনেক দূরে রয়েছি, অনেকে কোরআন পড়তে পারি, কিন্তু ওই যে বললাম টান টোন, তাসবিহ তাহলিল, ইকফা, ওয়াজিবুনা, ইজহার, ইদগাম, ইকলাব, কলকলাম, এগুলো আমাদের কিছুই ঠিক নাই। আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, কথা আর গুটিয়ে নিয়ে আসছি। তবে একটা কথা আর না বললে হয়, রমজান মাসে অনেক ইবাদত রয়েছে, আর একটা ইবাদত দানটা থেকে যেন কেউ বিরত থাকবেন না। কারণ মুআয ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুআয ইবনে জাবাল, কল্যাণের দরজা বলে দেব দিন, আর সাওমু জুন্নাতুন, সাওম হচ্ছে ঢাল স্বরূপ, আর সাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা ইতফিউল মাউন নার, আর সাদাকা হচ্ছে তোমার পাপ মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুন নিভিয়ে দেয়। অতএব দান করতে হবে বেশি বেশি করে। রমজান মাসে দান থেকে কেউ মাহরুম হবেন না, বেশি বেশি দান করবেন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান বাতাসের ন্যায় দান করতেন। প্রবাহমান বাতাস বোঝেন না? বাতাস যেমন প্রবাহমান, ওকে কেউ আটকাতে পারে না, ঠিক রাসূলের কাছে টাকা আসলে ওটা আটকে থাকতো না, মানে পকেটে যেত না। ওটা যেভাবে আসতো ওভাবে দানে চলে যেত, ওভাবে যেটা আসতো ওভাবে দানে চলে যেত। এটা প্রবাহমান, বুঝছেন? মানে আটকাই না যেটা। অতএব আসলেই দান, হাতে টাকা আসলেই দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান বাতাসের ন্যায় দান করতেন রমজান মাসে। অতএব রমজান মাসে কেউ দান থেকে মাহরুম হবেন না। আর লাইলাতুল কদরের ফজিলত তো জানি, এর পরে আপনারা শুনবেন আলেমদের মুখ থেকে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা প্রত্যেকটা দিন রমজান মাসে দান করবেন। আপনি গরিব মানুষ, প্রতিদিন 2 টাকা করে দান করেন। আমার একটা উপদেশ আপনি রাখেন, তাহলে 20 দিনে আপনি 40 টাকা দান করলেন। আর ওই যে শেষের 10 দিন বেজোর আনবেজোর যেটা রয়েছে, জোড় রাত্র, ওগুলোতে আপনি 5 টাকা দান করেন, তাহলে 5 5 25, 65 টাকা। আর যেটা বেজোর রাত্র, মানে কদরের রাত খুঁজতে হয় যে রাতে, ওই রাতে আপনি 10 টাকা দান করেন, 5 10 কে 50। অতএব 115 টাকা আপনি একটা বাজেট করেন যে রমজান মাস আমি দান ছাড়া যাব না। আর যারা বেশি পারেন তারা রমজান মাসে প্রতিদিন 10 টাকা দান করেন, 200 টাকা 20 দিনে। আর এরপরে
জোর রাত্রেতে আপনি 50 টাকা দান করেন, অতএব 250 টাকা। বেজোর রাত্রিতে 100 টাকা করে দান করেন, 500 টাকা, অতএব 950 টাকা। ঠিক প্রত্যেককে বলছি, আজকে বাসায় যান, বাসায় গিয়ে রমজান প্যাকেজ একটা ঘোষণা করেন, রমজান প্যাকেজ ঘোষণা করেন। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, উপস্থিত মা ও বোন যারা রয়েছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে সকলের জন্য আমি বলছি, বাড়িতে গিয়ে একটা প্যাকেজ ঘোষণা করেন। কেউ 150 টাকার প্যাকেজ, কেউ 500 টাকার প্যাকেজ, কেউ 1000 টাকার প্যাকেজ, কেউ 2000 টাকার প্যাকেজ, কেউ 5000 টাকার প্যাকেজ, যে আমি রমজান মাসে প্রত্যেকটা দিন আমার দান থাকবে, আমি একটা প্যাকেজ ঘোষণা করলাম। এই প্যাকেজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। রমজান মাসে যেন আমরা দান থেকে মাহরুম না হই, আল্লাহ তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। সময়ের দিকে খেয়াল রেখে আমি আমার আলোচনা গুটিয়ে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন তাকওয়া সৃষ্টি করার জন্য। আমরা যেন আমাদের নাফসে আমরা থেকে সংশোধন করে নাফসে মুতমাইন্নায় রূপান্তরিত হতে পারি, নাফসে মুতমার অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন রমজান মাসে পূর্ণ 1টি মাস সিয়াম পালন করতে পারি, 1টি মাস তারাবির সালাত আদায় করতে পারি। আমরা যেন লাইলাতুল কদরের ওই রাতটি ইবাদত বন্দিগির মাঝে আমরা কাটিয়ে দিতে পারি। আমরা যেন রমজান মাসে বেশি বেশি করে কোরআন শিখতে পারি এবং এই কোরআন শিক্ষাটা পরবর্তী মাসগুলোতে আমরা জারি রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সাথে সাথে যেন আমরা বেশি বেশি দান সাদকা করতে পারি। অল্প দান হলো নিয়মিত দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অল্প আমল হলো নিয়মিত আমল আল্লাহ বেশি পছন্দ করেন। অল্প করেন তবে নিয়মিত করেন, এটা আল্লাহ খুব ভালোবাসেন। অতএব এই আমল আপনারা জারি রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, রমজানকে কবুল করে নিক এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিক। এ দাবি এবং দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।